যখন আপনি বিদেশি কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রাখছেন আধিপত্য কায়েমের উদ্দেশ্যে, তখন আপনি বাইরেও নিরাপদ। এই দুষ্ট চক্র থেকে কিভাবে করে আপনি বের হয়ে আসবেন? আমরা শুধু প্রশ্ন করে আজকে ছেড়ে দিতে চাই না, উত্তরটাও দিতে চাই। আমরা দুষ্ট চক্রের প্রথমে বলেছি অসৎ নেতৃত্ব। আমাদের নেতৃত্ব যদি খারাপ হয়, সেখানে নির্বাচন কমিশনের কি করার আছে? আমাদের শ্রদ্ধেয় আপা বললেন যে নির্বাচন কমিশন স্বাধীন না, তারা সরকার তাদের নিয়ন্ত্রণ করে। I do agree, but সেরকম সরকার প্রধানকে আমরা কেন নির্বাচন করি যারা আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিবে না? সেই আমি একজন শিক্ষক হয়ে কিভাবে করে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার জন্য আমি দাস হয়ে যাই মন্ত্রী, এমপি এবং আমাদের বিগত সরকারের শিক্ষামন্ত্রী বলেছেন 50 কোটি টাকা দিলেই ভাইস চ্যান্সেলর হওয়া যায়, আর সেটি দেওয়ার জন্য যখন আমি আপনি উদ্গ্রীব থাকি, আমাদের ভেতরের সত্তা যখন দুর্নীতিগ্রস্ত, সুতরাং আমাকেও দুর্নীতিমুক্ত মনমানসিকতার হতে হবে, আমার নেতৃত্ব নির্বাচন করতে হবে দুর্নীতিমুক্ত সৎ মানুষকে। এবং আসন্ন যে নির্বাচন আছে, আমি সরাসরি আজকে আমার মনে হয় যে আমি কথা বলছি আমার সেই প্রিয় সাংবাদিক ভাইদের জন্য যাদের অন্তর হাদির জন্য চোখের পানি ফেলে। তাদের অবশ্যই দেশের জন্য ভালোবাসা আমার চেয়ে অনেক বেশি। আপনাদের সন্তানেরা এই দেশে বাস করবে, দুদিন পরে আপনারা থাকবেন না। এই ভূমিকে যদি যোগ্য করে না দিয়ে যেতে পারেন, এটার জন্য রক্ত দিলেই দেশ পবিত্র হয়ে যায় না। তাহলে 71-এ 24-এ আমরা এখন একটা খুব পবিত্র ভূমি পেতাম। আসলে নিজেকে পবিত্র হতে হবে। আপনি ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে আপনি কোন নেতাকে ভোট দিচ্ছেন, সেখানে আপনার পরবর্তী বংশধর নিরাপদ। আমি কি দারিদ্র্যের দুষ্ট চক্র শুধু না, দারিদ্র্যের দুষ্ট চক্র তো আমরা পড়েই আছি। ওই যে আপা কিন্তু বলেছেন বাংলাদেশ ব্যাংকের কথা। সুতরাং আমরা যদি আমাদের নিজেদেরকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, সন্তানের জন্য একটি সুন্দর ইনসাফের বাংলাদেশ রেখে যেতে চাই, সবার প্রতি বিনীত অনুরোধ, এবার অন্তত পক্ষে যোগ্য নেতৃত্বের পক্ষে আপনি ইতিবাচক ভূমিকা রাখুন। দলীয় চিন্তাধারা মন মানসিকতা থেকে নিজেকে মুক্ত করুন। অরক্ষিত স্বাধীনতার মতো নয়, আমরা প্রকৃত স্বাধীন হতে চাই। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের এক একজন যোদ্ধা। আমরা হয়তো অনেকের নাম ধরে কথা বলি, আপনাদের নাম ধরে বলা হয় না। নিজেকে ভাবুন সেই একজন যোদ্ধা। ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আপনার একার ভূমিকা অনেক বিশাল হতে পারে। চলুন আমরা প্রত্যেকে একতাবদ্ধ হয়ে একটি সুষ্ঠু নির্বাচন যেন হয় এবং আমরা যেন যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারি। একতাবদ্ধ হয়ে সবাই আবার একটি বাংলাদেশ তৈরির জন্য, নতুন বাংলাদেশের আনন্দ যেন ঘরে ঘরে পৌঁছে যায়। ইনসাফ বাংলাদেশ কায়েম হোক।